মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আস-সাজদার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আপনি বলে দিন মৃত্যু যে ফেরেশতা তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম অনুযায়ী তোমাদেরকে পুরোপুরি তাদের কবজায় নিয়ে যাবেন অর্থাৎ তাকে যে দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন মালাকুল মাউত যথাসাধ্য সেইভাবে চেষ্টা করে যাচ্ছেন সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন অতঃপর তোমাদেরকে তোমাদের রবের সামনে সবাইকে ফিরে যেতে হবে উপস্থিত হতে হবে এখন পর্যন্ত শোনা যায় না যে মালাকুল মাউত কোন মানুষের কাছে এসে জান কবজ করার জন্য আসছেন কিন্তু ওইখান থেকে ফিরে গেছেন এমন কোন নজির পাওয়া যায় না গেছে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি তাদেরকে বলে দেন আমি যে ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছি মানুষ হোক প্রাণী হোক যত কিছু জীবন আছে সবাইকে আমি জান কবজ করার জন্য যে মালাকুল ফেরেশতাকে আমি নিযুক্ত করে দিয়েছি সে যথাযথভাবে সেইগুলো আমল করবে অর্থাৎ তার হাত থেকে মৃত্যু রেহাই নাই আছে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদেরকে সংশোধন করে দিয়েছেন সাবধান করে দিয়েছেন ১০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাদের নবীর কাছে পাঠিয়েছেন কিন্তু মালাকুল মাউত শুরু হয়েছে কিয়ামতের দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই কিন্তু মৃত্যুশীল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদঈফিনা ফিল আরদ আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাদেরকে মৃত্যুর জন্য মানুষদের পিছনে লাগাই দিয়েছেন প্রাণীর পিছনে লাগাই দিয়েছেন আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়ায় বসে নিজেদের উপর জুলুম করেছিল আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন সেই ফেরেশতা মালায়েকাতুল যালিমি আনফুসিহিম যখন ওই জালিমদের জালিম থাকা অবস্থায় তাদের সামনে যখন ফেরেশতা উপস্থিত হবে তখন ফেরেশতারা বলবে ক্বালু ফীমা কুনতুম তোমরা দুনিয়ায় কি অবস্থায় ছিলে তোমরা সেখানে কোন অবস্থায় ছিলা তারা বলবে ক্বালু কুন্না মুস্তাদঈফিনা ফিল আরদ তারা বলবে আমরা জমিনে দুর্বল অবস্থায় ছিলাম ফেরেশতারা বলবে ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা তোমরা যে জমিনে ছিলাম আল্লাহর জমিনটা প্রশস্ত ছিল না তোমরা ওখান থেকে যদি হিজরত করে অন্য স্থানে চলে যেতা তাহলে তো তোমাদের উপরে জালিমরা অত্যাচার করতে পারত না অন্যায়ভাবে জুলুম করতে পারত না যদি তোমরা ওইখান থেকে পালাইয়া গিয়ে হিজরত করে অন্য জায়গায় যাইয়া আল্লাহর হুকুম মেনে যদি জীবন যাপন করতা তা কিন্তু তোমরা পারতা ফাউলাইকা মাআওয়াহুম জাহান্নাম অর্থাৎ তোমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে চেয়েছিলা বিদায় ওখানে ছিলা দুর্বল হয়েছিলা জালিমদের জুলুম নির্যাতন তোমরা সহ্য করে থেকেছো তোমাদের জন্য আবাসস্থল হলো জাহান্নাম ওয়াসাআত মাসীরা আর এটা হইল বড়ই কঠিন জায়গা জাহান্নাম ভয়াবহ জায়গা না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বলবেন তোমরা যেই জায়গায় ছিলা ওই জায়গা ব্যতীত আল্লাহর জমিনে আর জায়গা ছিল না তোমরা একই জায়গায় বসবাস না করে হিজরত করে যে অন্য জায়গায় যদি বসবাস করতা তাহলে জালিমরা তোমাদের উপর জুলুম করতে পারতো না আর তোমরা